হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা বেশ কিছুদিন আগেকার একটা ব্লগ। ওই যে হয় না, সারাদিন আমাদের এক এক দিন, মানে বিশেষ করে আমার হয় এরকম, এক এক দিন যে দুপুরবেলা সেই রকমভাবে রান্নাবান্নার খুব একটা তোড়জোড় থাকে না, তো সেদিন কাজকর্ম চলে কিন্তু খুব ঢিলা গতিতে। তো আজকেও আমার আর কি সেই রকমই আর কি একটা দিন বলতে পারো। তো এখানে সকালবেলা ওই বাসনপত্রগুলোকে আর কি গুছিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এত বাসন সারাদিন মাজা হয়, কোথা থেকে যে এত বাসন নোংরা হয় আমি নিজেও সেটা খুব একটা বুঝেও উঠতে পারি না আর কি। তো যাই হোক, এদিকে রোজকার যে বাসনপত্রগুলো থাকে যেখানে যেটা রাখার সেটা সেখানে আর কি রেখে দিই। এক জায়গায় খুন্তি, এক জায়গায় বাসন, এক জায়গায় চামচ, এক জায়গায় ছুরি, সমস্ত জিনিসপত্র আর কি। তো যাই হোক, এদিকে সকাল সকাল উঠে আজকে নিজের চাটাও খাওয়া হয়নি। আর এই যে কালো বাটিটা দেখছেন, এটা হচ্ছে আমাদের ওপরে, কারণ ওরা একটু ভেজ ননভেজের মধ্যে ওদের মধ্যে একটা মানে খুবই আর কি ওরা সব কিছু বিচার করে। তো তাই জন্য ওর বাসনগুলোকে আমার সমস্ত বাসন টাসনের সাথে একদমই রাখি না, কারণ ওরা একদম মাছ মাংস ডিম ওদের রান্নাঘরে রান্নাও করে না, কোনো কিছুই নয়। ওরা কোনো দিন খেলে সেটা আলাদা করে ছোট্ট গ্যাসে বারান্দাতেই আর কি বানিয়ে নেয়। তো যাই জন্য সমস্ত বাসনপত্রের সঙ্গে রাখি না, কারণ আমাদের তো রান্নাঘরে সেই রকম কোনো মানে বলতে পারো সেরকম কোনো আমরা অন্তত করি না। যে হ্যাঁ, হাত ধোয়াধুয়ির ব্যাপারটা রয়েছে, কিন্তু ওই মাছ মাংস ডিমের বাসনপত্র আলাদা বা কোনো কিছু সেটা একদমই নয় আর কি। তো যাই হোক, এদিকে বাসনপত্রগুলো আমার গুছানো হয়ে গেছে। আর বাসনপত্রগুলো গোছাতে গোছাতে আমি সকালবেলা যে চাটা খাই সেটা করতে দিয়ে দিয়েছিলাম, কারণ যতক্ষণ ওটা একটু ফুটবে ততক্ষণ এদিকে আমার বলতে পারো সমস্ত কাজকর্মগুলো কমপ্লিটও হয়ে যাবে আর কি। আর এদিকে আজকে বড়মশাই বেরোবে তাড়াতাড়ি, তো সেই কারণের জন্য পরোটাগুলোই আর কি করে দিচ্ছি। আর আমাদের তো ওই রেগুলার যে আটা মাখা থাকে, সেই আটা মাখা দিয়েই আর কি বলতে পারো রোজকার আমাদের পরোটা বা রুটি যেটাই করি না কেন, তো সেটাই আর কি করি। তো লোকের সংসারে হয়তো আটা খরচা কম আর চালের খরচা বেশি, আর আমার বাড়িতে হচ্ছে মাসে 5 কিলো আটা লাগলে চাল লাগে হচ্ছে 2.5 থেকে 3 কিলো, 3 কিলোও হয়তো লাগে না, সেটাও খুব কমই লাগে আর কি। তো যাই হোক, এদিকে আগে সমস্ত কাজ কমপ্লিট করে আগে এদিকে বড়মশাইয়ের জন্য খাবারটা রেডি করে দিলাম। তারপর চান টান করে এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো শোকাতে দিতে, কারণ যেদিন যেদিন তাড়াতাড়ি উঠে পড়ি, মানে ওই 6টা 6:30টার মধ্যে উঠে পড়ি, সেদিন তো 8টার মধ্যে চান টানও কমপ্লিট করা হয়ে যায়। কিন্তু যেদিন যেদিনকে উঠতে উঠতে 6:45 7টা বেজে যায়, এবার শুধুমাত্র উঠে যে ঘর ঝাঁট দেবো বা ঘরটা মুছে নিলাম সেটা নয়, মানে ঘর মানে পা পোছা যেগুলো আছে সেগুলোকে বাইরে ঝাড়তে যাওয়া, রাতে যে মশার ধূপ জ্বালানো হয় সেই মানে সেই ট্রেটাকে বাইরে ঝাড়তে যাওয়া, এরকম টুকিটাকি প্রচুর কাজ থাকে যেগুলো না করলেই নয় আর কি। আর রেগুলার একই কাজ, যেহেতু আমি বাড়ির মধ্যেই থাকি, বাড়ি থেকে কোথাও বেরোইও না খুব একটা। আর হয়তো মাঝে মাঝে যখন বাড়ি যাই তখনকার রুটিনটা একটু অন্য রকম হয়, কিন্তু এখানে রুটিনটা একটু অন্য রকমই আর কি। আর আজকে দুপুরে রান্নাবান্নার কিছু নেই, কারণ আজকে দুপুরে খাবো হচ্ছে চিড়ে, মুরগি, দই, মিষ্টি, আম, যেটা আমার ভীষণ প্রিয় একটা খাবারের মধ্যে আর কি হয়। তবে রাতে একটু লুচি আর সিমুই বানাবো, তো সেই কারণের জন্য সিমুইটা এখনই বানিয়ে রাখবো, আর লুচি ফুচিগুলো সমস্তগুলো ওগুলো রাতেই করব। যেহেতু দুপুরবেলা কিছু রান্নাবান্না করব না। আর চিড়েটাকে এখানে আগে থেকে ধুয়ে দিলাম, কারণ আমরা মানে আমাদের বাড়িতে ওই চিড়ের পোলাও করার জন্যই শক্ত চিড়েটাই আনা হয়, তো সেই কারণের জন্য ওই চিড়েটাই আর কি একটু ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে রাতের জন্য যে সিমুইটা করব বললাম, তো সেই সিমুইটা এখানে মানে বসিয়ে দিয়েছি। আর আজকে একটু বেশি দুধের করছি, কারণ আমাদের ওপরের ওদের সাথে আমরা আজকে রাতে একসাথেই খাওয়া দাওয়া করব, তাই সিমুইটা আর লুচিটা আমরা বানাবো আর ওরা হচ্ছে তরকারিটা বানাবে। তো এইভাবেই আর কি চলছে। যাই হোক, এদিকে সিমুইটা মোটামুটি আমার হয়েই গেছে। তো আজকের খাবার প্লেটটাও তোমাদেরকে লাস্টে শেয়ার করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।